নমস্কার সকলকে, প্রিয়াঙ্কা রান্নাঘরে আপনাদের আবার স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ বানাতে চলেছি বাঙালির প্রিয় শুক্তো। আপনারা শুক্তোতে কারা বড়ি খোঁজেন একটু জানাবেন তো কমেন্ট করে। আমার বাড়ির অনেকেই খোঁজে। তো প্রথমেই বড়িটা আমরা ভেজে নিচ্ছি, তারপরে করলাগুলো দিয়েছি ভাজতে। একটা চেষ্টা করবেন যতটা লাল করে ভাজা যায়, কারণ যত লাল করে ভাজবেন শুক্তোর তেঁতোর পরিমাণটা তত হালকা হবে। এরপর আমি একটু কাঁচকলা নিয়েছিলাম, তারপরে দিয়েছি একটু ডাঁটা, আর তারপরে আলু, আর সবার শেষে দিয়েছিলাম বেগুন। আপনারা চাইলে এর মধ্যে রাঙালুও অ্যাড করতে পারেন। অনেকে অনেক সবজি অ্যাড করে, আমার কাছে এগুলো অ্যাভেলেবেল ছিল বলে আমি এগুলোই দিয়েছি। আপনারা কারা কারা কী কী সবজি ইউজ করেন সেগুলোও কমেন্ট করে জানাবেন। আমি আমাদের বাড়িতে এই মশলায় রান্নাটা করতে বেশি পছন্দ করি। আপনারা জানতে চাইবেন আমি মশলাটা কি দিলাম। প্রথমেই আমি তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে তারপরে তার মধ্যে দিলাম আদা, সর্ষে, পোস্ত আর একটু পাঁচফোড়ন বাটা। তো এইটা দেওয়ার কারণে যে গন্ধটা শুক্তের ছড়িয়ে আসে। এরপর আমরা একটু ঘি দিয়েছি। নুনটা কিন্তু আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন, আর সেদ্ধ হয়ে যাওয়ার পরে চিনিটা অ্যাড করবেন, নয়তো কাঁচা কাঁচা শক্ত শক্ত থেকে যায়। আর সেদ্ধ হয়ে যাওয়ার পরে যখন ফুটতে থাকবে তখন একটা স্পেশাল ভাজা মশলা আমি দিচ্ছি, যেটার কারণে শুক্তের যে গন্ধটা খুব ভালো বেরিয়ে আসে। সেটা হলো সর্ষে আর পাঁচফোড়ন ভালো করে শুকনো খোলায় নেড়ে সেটাকে গুঁড়ো করে সেই যে মশলাটা সেটা আমি দেব। তো রেডি আমাদের শুক্তো। এইভাবে ট্রাই করে একবার আমাকে জানাবেন রান্নাটা কেমন হলো। এখানেই শেষ করছি।